পাকিস্তান এবং তালেবান এক সময়ের বন্ধু, যারা বর্তমানে একে অপরের বিরুদ্ধে যুদ্ধের পথে। কিন্তু কেন? কে আসলে দোষী? আর এই সংঘর্ষের পিছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কি সত্য? তো আজকের ভিডিওতে আমরা সেই জিনিসটি আপনাদের সাথে নিয়ে এক্সপ্লোর করব। তালেবান মূলত আফগানিস্তানের একটি ইসলামিক সশস্ত্র গোষ্ঠী এবং এই তালেবান 1990-এর দশকে কিন্তু আফগানিস্তানের ক্ষমতায় ছিল। তাদের উদ্দেশ্য হচ্ছে শরিয়া আইন পুরোপুরি দেশে বাস্তবায়ন করা। এখানে একটা ইন্টারেস্টিং টুইস্ট আছে, আর সেটা হচ্ছে এই তালেবানকে কিন্তু তৈরি করতে এবং তাদেরকে বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করেছিল কিন্তু পাকিস্তান। 1980 এবং 90 দশকের দিকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে তালেবানকে ব্যবহার করেছিল পাকিস্তান, সৌদি আরব এবং আমেরিকা, এবং এই তালেবানকে অস্ত্রের সমৃদ্ধকরণ এবং তাদেরকে বিভিন্ন দিক থেকে কিন্তু এরা সহযোগিতা করেছিল পাকিস্তান নিজেদেরকে নিরাপদ রাখার জন্য। এবং এই মুজাহিদিনদেরকে ফান্ড করা এবং এই মুজাহিদদেরকে ট্রেনিং সহ বিভিন্ন বিষয়ে কিন্তু এই গোষ্ঠীটি বা এই যে পাকিস্তান এবং তাদের মিত্ররা কিন্তু সেই সময় সহযোগিতা করেছিল। সহজভাবে বলা যায় তাহলে পাকিস্তান নিজেদেরকে নিরাপদ রাখার জন্য তারা একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট হিসেবে এই তালেবানকে কিন্তু তারাই তৈরি করেছিল। প্রশ্নটা হচ্ছে তাহলে এখন সমস্যাটা ঠিক কোথায়? দেখুন, 2021 সালে আমেরিকা যখন আফগানিস্তান থেকে সেনাদের ফেরত নিয়ে যায়, তখন ক্ষমতায় আসে কিন্তু এই তালেবানরা, এবং ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন বিষয়ে পাকিস্তানের সাথে তাদের মতবিরোধ তৈরি হয়। পাকিস্তান ভেবেছিল যে এখন তালেবানরা পাকিস্তানের কথা মতো চলবে বা তাদের যে স্বার্থ সেই স্বার্থ অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবে, কিন্তু বাস্তবে ঘটে ঠিক তার উল্টো। এই তালেবান বর্তমানে একটি স্বাধীন এবং তারা নিজেদের সিদ্ধান্তগুলো নিজেরাই নিচ্ছে এবং পাকিস্তানকে তারা কোনো রকম সহযোগিতা করতেছে না। সরাসরি তারা পাকিস্তানের কোনো নির্দেশ মানতে এই মুহূর্তে তারা রাজি নয়। এখানে আসে সবচেয়ে বড় যে প্রশ্ন এবং সবচেয়ে বড়টা হলো এই যে টিটিপি অর্থাৎ তেহরিকি তালেবান পাকিস্তান, এই যে সংগঠনটি রয়েছে, এটা পাকিস্তানের মধ্যে একটি তালেবানি সংগঠন যারা পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়ছে, এবং এই সংগঠনকে ফান্ডিং বা এদেরকে লুকিয়ে রাখার এরপরে হচ্ছে সীমান্ত সংস্থা। পাকিস্তান বারবার যে আফগানিস্তান পাকিস্তান সীমান্তে কিন্তু এয়ার স্ট্রাইক চালিয়ে যাচ্ছে এবং এটিকে তারা সীমান্তে নিরাপত্তা হিসেবে দেখাচ্ছে, কিন্তু এই যে এয়ার স্ট্রাইক করতেছে এর পাল্টা প্রতিক্রিয়াও কিন্তু তালেবান দেখাচ্ছে, এবং এই সীমান্ত সংঘর্ষের কারণে কিন্তু দুই দেশের যে সম্পর্ক সেটি খুব দ্রুতই নষ্টের দিকে যাচ্ছে। পরিস্থিতি যদি দুই দেশের মধ্যে চলতেই থাকে তাহলে কিন্তু একটা সময় এই যে এখনকার সংঘর্ষ একটা সময় কিন্তু ফুল একটা কনফ্লিক্ট বা একটা যুদ্ধের দিকে রূপ নিতে পারে। এই যে সংঘর্ষ, এই সংঘর্ষটা শুধুমাত্র পাকিস্তান এবং তালেবান বা আফগানিস্তানের মধ্যে নয়, এই সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে, এবং এর প্রভাবে প্রভাবিত হতে পারে পুরো দক্ষিণ এশিয়া, এবং বিশ্বে এটা একটা বড় বিপদ হিসেবেও কিন্তু আসতে পারে। এবং এই পরিস্থিতিতে কিন্তু এই যে পার্শ্ববর্তী যে পরাশক্তি রাষ্ট্রগুলো রয়েছে, বিশেষ করে চীন এবং ইন্ডিয়া, এই দুটি রাষ্ট্র কিন্তু এই সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে। পুরো ঘটনা কিন্তু আমাদের একটা শিক্ষা দেয়, যখন নিজেদের সাথে কোনো দেশ কোনো জঙ্গি সংগঠনকে পৃষ্ঠপোষক করে বা কোনো সহযোগিতা করে, তারাই কিন্তু উল্টো তাদের জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে। আজকে আফগানিস্তানের যে তালেবান, এই তালেবানের পৃষ্ঠপোষককারী পাকিস্তান, কিন্তু এই পাকিস্তানের বিরুদ্ধে এখন কিন্তু তারা কাজ করতেছে। তো আপনি কি মনে করেন এই সংঘর্ষ কি যুদ্ধের রূপ নেবে কিনা সেটি কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।